নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো। সেটি হলো অ্যাবসিনথিয়াম। এই অ্যাবসিনথিয়াম মেডিসিনটি কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন, এবার সেটাই বলি। মূলত আপনার প্রথমে বলি মনটা আপনার কেমন হবে না, আপনার ভয়যুক্ত দৃষ্টি হবে, আপনার চুরি করার প্রবণতা থাকবে, স্মৃতিশক্তির লোপ পাবে, আপনার সম্প্রতি কি ঘটেছে আপনি ভুলে যাবেন, কারো কাছে কিছু চায় না। এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যাবসিনথিয়াম মেডিসিনটি খেতে হবে। মাথার লক্ষণগুলো কেমন না, আপনার মাথা ঘোরার সমস্যা হবে, পিছন দিকে পড়ে যাওয়ার প্রবণতা, সব কিছু ঘুলিয়ে যায়, মাথা নিচু করে রাখতে মনে হবে, অলসভাবে চক্ষু তারা দুটি বিস্তার হয়ে যায়, মুখমণ্ডল আপনার লালচে হয়ে যায়, ঠিক আছে, মাথার পিছন দিকে হওয়া অস্বস্তিকর একটা বেদনা হয়। এটা মূলত মৃগী রোগীর জন্য এটা খুব ভালো মেডিসিন। মুখ গহ্বর কেমন হবে না, আপনার চোয়াল দৃঢ়ভাবে আটকিয়ে থাকে, জিহা দেখবেন আপনার কামড়ায়, জিভ একটা কাঁপুনি হয়, জিভ ফুলে যাচ্ছে, আয়তনে বড় মনে হবে, এরকম একটা অনুভূতি হবে, জিভ বাইরের দিকে বেরিয়ে আসে। মূলত মৃগী রোগীর যে সমস্যাগুলো হয় সেই ধরনের লক্ষণে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে। এটা মৃগী রোগের জন্য খুব ভালো মেডিসিন। গলা আপনার কেমন হবে না, পুড়ে যাওয়ার মতো একটা অনুভূতি হবে, গলার পিণ্ড জাতীয় কিছু আটকে থাকার একটা অনুভূতি হবে, গলায় মনে হবে কিছু একটা আটকে আছে, ঠিক আছে। পাকস্থলীর লক্ষণটা কেমন হবে, আপনার বমি বমি ভাব থাকবে, বারবার ওয়াক উঠবে, ঢেকুর তুলবে বারবার, কোমর এবং পেটের চারদিকে একটা স্ফীতি মনে হবে, পেটে বায়ু জমার ফলে একটা বেদনা মনে হবে। এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যাবসিনথিয়াম মেডিসিনটি খেতে হবে। এটা মৃগী রোগের জন্য খুব ভালো একটা মেডিসিন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারেন এই অ্যাবসিনথিয়াম মেডিসিনটি কোন কোন রোগে ব্যবহার করবেন। এবার আসি এর ডোজ, আপনারা কতটা পরিমাণ এই মেডিসিনটি খাবেন। আপনারা সারাদিনে অ্যাবসিনথিয়াম 30 ডোজে সারাদিনে 2 ফোঁটা করে 2বার খাবেন, দেখবেন আপনার এই মৃগী রোগের সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।